হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরএসকে একাডেমি। আরএসকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ আমরা তোমাদের অক্ষর শ্রেণীর থেকে 10টি জিআই করাবো। আগের ক্লাসে আমি তোমাদের অক্ষর শ্রেণী থেকে 10টি জিআই করিয়েছিলাম। আজ অক্ষর শ্রেণীর তোমাদের অক্ষর শ্রেণীর পার্ট 2 করাবো এবং আশা করি আজকের ক্লাসের পর তোমাদের অক্ষর শ্রেণীর সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না বা অক্ষর শ্রেণী তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, এখানে কি বলেছে, উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করুন। আগের ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম অক্ষর শ্রেণীর থেকে অজানা অক্ষরটি নির্বাচন করুন, আর আজ করাচ্ছি উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান যুক্ত স্থানে কোন জায়গায় কোন অক্ষরটি বসবে সেটা আমাদের করতে হবে। দেখো, এগুলো ভালো করে দেখবে এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, ফার্স্টে আমরা দেখব যে এখানে কতগুলো অক্ষর রয়েছে। এক দুই, মানে কতগুলো লেটার হতে পারে আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো, 12টা লেটার হবে এখানে। এবং এখানে বক্স দেখো কতগুলো ফাঁকা আছে, 1 2 3 4 5টা ফাঁকা আছে। এবার আমাদের দেখতে হবে যে এটা কিভাবে যাচ্ছে। এটা দেখো ফার্স্টে যাচ্ছে এ ড্যাশ বি এ, তাহলে এখানে শূন্যস্থান এসে এখানে কি হবে, এ যদি বি বি করি, এ বি তারপরে আবার বি, অর্থাৎ এ ডবল বি হয়ে গেল। তাহলে এখানে দেখো আর একটা বি বসবে, অর্থাৎ যদি এখানে বি বসাই, এখানেও যদি বি বসাই, তাহলে এটা কি হচ্ছে এ বি বি, তারপরে আবার হচ্ছে এ বি বি, তারপরে এখানে যদি আবার এ বসাই, তাহলে এটা কি হচ্ছে এখানে বি, অর্থাৎ এখানে কি হবে, এখানে একটা বি হয়ে যাবে। আবার দেখো এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানের এখানে যদি বি বসাই, এটাও এ বি বি হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এখানে এ বি বি, এ বি বি, এ বি বি, তারপরে আবার এ বি বি। অর্থাৎ দেখো এটা দেখো সবগুলো এ বি বি করে, এ বি বি করে, এ বি বি করে, এ বি বি করে এভাবে যাচ্ছে। তাহলে দেখো আনসারটা কি হলো, আমাদের ফার্স্টে বক্সে কি বসলো, বি বসলো। সেকেন্ড বক্সে বি বসলো, বি লিখবো। থার্ড বক্সে এ বসেছিল, এ লিখবো। ফোর বক্সে বি বসেছিল, বি লিখবো। তারপরের বক্সে বি বসেছিল, বি লিখবো। অর্থাৎ বি বি এ বি বি, বি বি এ বি বি, অপশন বিতে আনসার রয়েছে। অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন বি, বি বি এ বি বি। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে কি জিআই বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা আছে যে এম এন ও এন ও পি কিউ ও, মানে এম এন ও পি কিউ ও পি কিউ আর এস, ও পি কিউ আর এস, এইভাবে বলা রয়েছে। দেখো তাহলে এটা কি করবে, এটা দেখো কি করা আছে সেটা আগে বোঝো। এম এন ও, তারপরে আবার দেখো এন ওর থেকে করা আছে। এম এন ও, এই তিনটে হয়ে যাওয়ার পরে তারপরে আবার এন ওর থেকে করেছে এন ও পি কিউ। তাহলে এন ও পি কিউ 2 নম্বর থেকে করেছে, এন ও পি কিউ করেছে। তারপর দেখো এই চারটে হয়ে যাওয়ার পর, এই চারটে হয়ে যাওয়ার পরে হচ্ছে ওপি। ওপি দেখো এম এন ও। এবার দেখো যেহেতু এটা 3 নম্বর, তাই 3 নম্বর থেকে স্টার্ট হচ্ছে, ওর থেকে স্টার্ট করেছে। ওর থেকে স্টার্ট করে কি করেছে, তাহলে ফার্স্টে করলো এম এন ও, তারপরে করলো এন ও পি কিউ, তারপরে আবার ওর থেকে স্টার্ট করেছে ও পি কিউ আর এস। তাহলে এবার যেহেতু দেখো ফার্স্টে 1 নম্বর থেকে স্টার্ট করলো, তারপরে 2 নম্বর এন থেকে স্টার্ট করলো, তারপরে 3 নম্বর ও থেকে স্টার্ট করলো, তারপরে এবার কিসের থেকে স্টার্ট করবে, এবার নিশ্চয়ই পি থেকে স্টার্ট করবে। তাহলে পি থেকে স্টার্ট করা মানে কি, পি থেকে স্টার্ট করা মানে হচ্ছে পি কিউ আর এস। দেখো এখানে পি বসবে নিশ্চয়ই, পরেরটাতে কিউ বসবে, তারপরেরটাতে কি নিশ্চয়ই আর বসবে, আর তারপরে নিশ্চয়ই এস বসবে, তারপরে নিশ্চয়ই টি বসবে। অর্থাৎ পি কিউ আর এস টি আনসার হয়ে যাবে, পি কিউ আর এস টি। অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন সি। আশা করি বুঝতে পেরেছ। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে দেখো কি বলা আছে, শূন্যস্থান, তারপরে এন, তারপরে এম এম, তারপরে আবার এন আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে এম এম এন এন, তারপরে শূন্যস্থান এম 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 এন এম এন এন এম। তাহলে দেখো এগুলো কি করে করবে, এগুলো করবে দেখো ফার্স্টে এখানে দেখো এম এম আছে, আর এখানে তার মানে এন হবে এন এন এম এম, তারপরে আবার এখানে এন আছে, এন এর পরে এন হবে, তাহলে এন এন আবার এম এম, তারপরে দেখো এন এন আছে, তারপরে এখানে এম বসিয়ে নেবো। দেখো এন এন, এখানে এম, তার মানে এখানেও এম আছে, তারপরে দেখো এন এন, তারপরে এম আছে, তারপরে এম এর পরে এম, তাহলে এন এন এম এম করে যাচ্ছে। অর্থাৎ এন এন এম এম এখানে একটা, এন এন এম এম এখানে একটা, এন এন এম এম এখানে একটা, আর এন এন এম এম এখানে একটা। অর্থাৎ আমাদের আনসার কি হলো, এন এন এম এম, অর্থাৎ এন এন এম এম। হ্যাঁ, এন এন এম এম, এন এন এম এম দেখো কোন অপশানে আনসার রয়েছে, এ দেখো অপশান ডিতে এন এন এম এম আনসার রয়েছে।
তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 4। তো 4 নম্বর জিআই কি বলা আছে, এ বি এ, তারপরে একটা ড্যাশ আছে, তারপরে বি এ সি এ, তারপরে আবার একটা শূন্যস্থান আছে, তারপরে বি এ, তারপরে আবার একটা শূন্যস্থান আছে বি এ সি এ, তারপরে আছে এ বি এ সি, তারপরে আবার একটা শূন্যস্থান এ সি এ। তারপরে দেখো এটা কি করবে, এ বি এ সি, দেখো এখানে যেহেতু এ বি এ সি ছিল, এ বি এ সি, তাহলে এরপরে সি নেব আমরা, এ বি এ সি, তারপরে বি এ সি এ, তারপরে আবার কি হচ্ছে এ বি এ সি বি এ সি এ, তারপরে তাহলে কি হচ্ছে এ বি এ সি বি এ সি এ, তারপরে এ বি, দেখো এটা এ বি এ সি বি এ সি এ, তারপরে দেখো এটা এ বি, এখানে এ হবে এ বি এ সি, তারপরে আবার বি এ সি এ, তারপরে দেখো এ বি এ সি এটা দেওয়াই আছে, তার মানে এটা কি হবে বি এ সি এ, অর্থাৎ আনসার কি হবে সি এ সি বি, সি এ সি বি। দেখো অপশান এতে আনসার রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ সি এ সি বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কি হচ্ছে এ বি এ সি বি এ সি এ, এ বি এ সি বি এ সি এ, তারপরে এ বি এ সি বি এ সি এ, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ সি এ সি বি। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে যে একটা ড্যাশ আছে, তারপরে এ বি এ, তারপরে আবার একটা ড্যাশ আছে সি এ বি সি, তারপরে আবার একটা ড্যাশ আছে ডি সি বি এ, তারপরে আবার একটা ড্যাশ আছে বি এ বি, তারপরে আবার একটা ড্যাশ আছে দিয়ে এ আছে। তো দেখো এটা কিভাবে করব। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখো এটাতে কি বলা আছে, তাহলে এটা নিশ্চয়ই শূন্যস্থান দেওয়া আছে একটা, এটা এ দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করব। এটা ফার্স্টে এ যদি দিই তাহলে এ এ বি এ, তারপরে যদি ধরো এখানে বি দাও, তাহলে এটা কি হচ্ছে বি সি এ বি সি, তারপরে এখানে ডি দেবো। তাহলে দেখো এটা কি হচ্ছে এ এ বি এ, এ এ বি এ, তারপরে বি সি এ বি সি ডি, তারপরে দেখো তাহলে কি হচ্ছে এ এ বি এ, তারপরে মানে এখানে দেখো এ আছে, এরপরে এ হলো, তারপরে এটা কি হচ্ছে বি এ, অর্থাৎ বি এর আগের এ হয়ে গেল। তারপরে এখানে কি করছে, এখানে হচ্ছে পরপর সবগুলো বসিয়ে দিচ্ছে বি সি, তারপরে এ বি সি ডি, তারপরে বি এর পরে সি, এ বি সি, তারপরে ডি, তারপরে দেখো এটা উল্টো করে দেওয়া আছে ডি সি বি এ, ডি এর পরে সি, তারপরে বি, তারপরে এ করে দেওয়া আছে। তার মানে এটা কি করতে হবে, তাহলে এটা কি করতে হবে, ফার্স্টে কি করলাম, প্রথমে এ দিলাম, তারপরে বি দিলাম, তারপরে ডি দিলাম, তাহলে ডি সি বি এ, এবার কি হবে, এবার হচ্ছে বি এ সি, কারণ দেখো ডি সি বি এ সি, তারপরে দেখো ডি সি বি এ সি, তারপরে বি এ বি, তারপরে বি এ বি, এবার বি এর পর বি এর আগের সংখ্যাটা কি হয়, বি এর আগের সংখ্যা বলতে বি এর আগের লেটারটা কি হয়, বি এর আগের লেটার এ, যেহেতু এটা আগে আগে আসছে, দেখো বি এর আগে এ, তাই এ বসানো হয়েছে বি এর আগে, তার মানে এ হয়, তাহলে এ বসাতে হবে, আর এ এখানে রয়েছে, এটা এ। তাহলে দেখো এটা কি করলাম, তাহলে এখানে এ রাখলাম, তারপরে শূন্যস্থানে এখানে এ রাখলাম ফার্স্টে, তারপরে এ বি করা আছে, তারপরে আবার এ বি করা আছে, এরপরে বি হয়, আবার এরপরে বি হয়, তারপরে দেখো সি এ বি সি, তারপরে দেখো কি করেছে সি এ বি সি, সি এ বি সি এটা করে দেওয়া আছে, তারপরে দেখো ডি করা আছে ডি ডি, তারপরে সি বি এ, মানে ডি সি বি এ, অর্থাৎ এটা উল্টো হয়ে গেল সি এ বি সি, তারপরে ডি করলাম বি সি ডি, বি সি ডি, এভাবে হলো। আর এটা কি হচ্ছে, এটা আবার উল্টো করছে ডি সি বি এ, এটা উল্টে যাচ্ছে, তারপরে দেখো এখানে সি করা হচ্ছে সি বি এ বি, সি এর পরে বি, তারপরে এ, তারপরে আবার বি, এটা সবার সোজা হচ্ছে, একবার উল্টো হচ্ছে একবার সোজা হচ্ছে। তাহলে দেখো সি এর পরে সি এর আগের লেটারটা কি বি, তারপরে এ করছে, এরপরে বি, আবার বি এর আগের লেটারটা কত, বি এর আগের লেটারটা হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ একটা কি করছে, একটা সোজা করছে, একটা উল্টো করছে। তাহলে এরকম করলে কি হবে এ বি ডি সি এ, অর্থাৎ আনসার হয়ে যাবে এ বি বি এ বি ডি সি এ, অর্থাৎ দেখো অপশন এতে আনসার রয়েছে এ বি ডি সি এ। তা দেখো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা আছে, অর্থাৎ পরবর্তী জিআই বলা আছে কোশ্চেন নাম্বার 6। দেখো এ, তারপরে একটা ড্যাশ আছে, তারপরে এ বি বি বি, তারপরে আবার একটা ড্যাশ আছে, তারপরে 4টে সি আছে, তারপরে ডি আছে, তারপরে একটা ড্যাশ আছে, তারপরে ডি ডি আছে, তারপরে 3টে সি আছে, তারপরে একটা ড্যাশ আছে, তারপরে দুটো বি আছে, তারপরে একটা ড্যাশ আছে, তারপরে বি এ আছে। তাহলে এটা কিভাবে করব, এটা দেখো এখানে এ আছে, এখানে আর একটা এ বসাবো, তাহলে ট্রিপল এ হয়ে গেল, তাহলে ট্রিপল এ ট্রিপল বি, আর এখানে একটা কি করব, দেখো এখানে 4টে সি আছে, তার মানে এখানে বিও দেখো আমাদের 4টে বসাতে হবে, অর্থাৎ 4টে বি হয়ে গেল, অর্থাৎ দেখো এখানে ট্রিপল এ 4টে বি 4টে সি, তার মানে এখানে 4টে ডি হবে,
1 2 3 4 চারটে ডি, তারপরে দেখো এখানে সি সি সি, অর্থাৎ দেখো এখানে 3টে সি, এটুকু হয়ে গেল। এবার কি করব, এবার করব এখানে একটা বি বসাবো, তারপরে বি বি বি, তারপরে একটা বি বসাবো। ও না সরি, এখানে 4টে সি করতে হবে, তো এখানে সি সি সি, এখানে একটা সি বসাবো, আর এখানে একটা কি 1 2 3 4, দেখো এখানে একটা বি বসিয়ে দিলাম, তাহলে এখানে 4টে বি হয়ে গেল। অর্থাৎ 3টে এ, তারপরে দেখো 4টে বি, 4টে সি, তারপরে 4টে ডি, তারপরে আবার 4টে সি, তারপরে 4টে বি, তারপরে একটা এ এক্সট্রা রইলো, কারণ এ দেখো এখানে 3টে ছিল আর লাস্টে একটা এ, এই 4টে টোটাল। তাহলে আনসার কি হবে আমাদের, আশা করি এটা বুঝতে পেরেছো। আনসার হবে এ বি, তারপরে ডি, এ বি ডি সি বি। তাহলে এ বি ডি সি বি কোন অপশানে রয়েছে, এ বি ডি সি বি অপশন সিতে আনসার রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন সি, এ বি ডি সি ডি। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আর একবার ভিডিওটি পজ করে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলা আছে, একটা ড্যাশ আছে, তারপরে বিসি আছে, তারপরে আবার একটা ড্যাশ আছে, তারপরে সিএ আছে, তারপরে আবার একটা ড্যাশ আছে, তারপরে এ বি এ, তারপরে আবার একটা ড্যাশ আছে, তারপরে সি আছে, তারপরে আবার একটা ড্যাশ আছে, তারপরে সিএ আছে। তাহলে দেখো এটা কিভাবে করব, এটা ফার্স্টে দেখো যদি দিই এ বি সি, অর্থাৎ এ দিলাম তাহলে এ বি সি হয়ে গেল, তারপরে এটা কি হবে, এটা বি সি এ, এখানে বি দিলাম তাহলে এ বি সি বি সি এ, তারপরে দেখো এটা কি করব, এ বি সি বি সি এ, তারপরে এটা হবে সি এ বি, এ বি সি বি সি এ, তারপরে সি এ বি, সি এ বি, তারপরে দেখো এটা কি হচ্ছে, এটা দেখো এ বি সি, তারপরে বি সি এ, তারপরে সি এ বি, তারপরে এটা কি হবে, এটাও নিশ্চয়ই এ বি সি হবে, এরপরে বি হবে, তারপরে এ বি সি, তারপরে কি হবে, এটা বি সি এ, বি সি এ। দেখো কারণ হচ্ছে বি সি এ, বি সি আমরা এখানে বি সি এ করেছিলাম, বি করেছিলাম, তাই এই সি এর আগে এখানেও বি হবে আশা করি। তাহলে কি হচ্ছে এ বি সি বি সি এ, তারপরে সি এ বি, তারপরে এ বি সি, তারপরে আবার বি সি এ। অর্থাৎ একটা কি হচ্ছে, একটা এবিসি একটা ওয়াইস চলছে, আর একটা কি হচ্ছে বিসিএ, তারপরে এরপরে যেহেতু বি হয় তারপরে হচ্ছে বিসিএ, তারপরে হচ্ছে সিএবি, তারপরে হচ্ছে এবিসি, তারপরে আবার বিসিএ, এইভাবে হচ্ছে। অর্থাৎ তিনটে তিনটে করে হচ্ছে, তিনটে তিনটে ছটা, সিএবি, তারপরে এবিসি, তারপরে বিসিএ, এইভাবে আসছে। আশা করি বুঝতে পেরেছো। এ অর্থাৎ আনসার হয়ে যাবে এ বি সি বি বি, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন সি, এ বি সি বি বি। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলা আছে, এ সি ডি, তারপরে শূন্যস্থান, তারপরে বি, তারপরে আবার শূন্যস্থান আছে, তারপরে সি, তারপরে আবার শূন্যস্থান আছে, তারপরে ডি, তারপরে আবার শূন্যস্থান আছে, এ সি সি ডি, তারপরে একটা শূন্যস্থান, তারপরে এ আছে। তাহলে এটা কিভাবে করব, তাহলে দেখো এ সি ডি, এ সি ডি, এ সি ডি এরপরে কী করে বসাবো, এটা হচ্ছে বি বসাবো, এ সি ডি বি, এ সি ডি বি। দেখো এটা যদি তোমার সাজাও এ বি সি ডি, বাস এগুলো অক্ষরগুলি চক্রাকারে আছে, কিন্তু এর মধ্যে সবই আছে, আর্টিকেল ওয়াইজ চক্রাকারে এটা আছে। তো দেখো এটা কি আছে, তাহলে এটা এ সি ডি বি, এগুলো সব অক্ষরগুলো পরপর নেই, শুধু বাস চক্রাকারে সাজানো আছে। এ সি ডি, তাহলে এর মধ্যে কোনটা নেই, এ বি সি ডি এর মধ্যে কোনটা নেই, এখানে বিটা নেই, তাহলে এখানে তাই বি বসালাম। তারপরে দেখো এটাতে কি হবে, এটাতে দেখো বি আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে সি আছে, তাহলে এটা কি বসাবো, এখানে কোনটা নেই, বি সি, তার মানে এটা নেই তো এখানে, এখানে তাই এ বসাবো, বি এ সি, অর্থাৎ এটা যদি সাজাও এ বি সি হচ্ছে। তারপরে দেখো সিডি আছে, তাহলে সিডি, বি বি সিডি, মানে সিডি এর মধ্যেখানে কি হয়, সিডি এর মধ্যেখানে নিশ্চয়ই বি হয়, বা সিডি এর দাঁড়াও সিডি, মানে বি এ সি ডি, অর্থাৎ এটা দেখো এখানে সি ডি, সি এর পরে যেহেতু ডি আছে, আর এদের মধ্যেখানে যেহেতু কোনো কিছু নেই সিডি, তার মানে এখানে সি এর পরে যেহেতু ডি হয় তাহলে ডি বসবে, অর্থাৎ এখানে ডি বসবে। তাহলে এখানে ডি বসালাম। তারপরে দেখো এখানে, তাহলে দেখো এটা আমি তোমাদের এগুলো ভাগ ভাগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে এ বি সি ডি, মানে এই এ বি সি ডি সংখ্যাগুলো তো এর মধ্যেই আছে, তাহলে এই চারটে সংখ্যা এটা আলাদা হয়ে গেল। তারপরে দেখো বি এ সি ডি, অর্থাৎ দেখো এ বি সি ডি, এ বি সি ডি কিন্তু আছে, শুধু অক্ষরগুলো এদিক ওদিক ঘুরপাক খেতে খেতে আসছে। এ বি সি ডি দেখো নিশ্চয়ই আছে, এ বি সি ডি পরপর আছে, শুধু এটা এদিকে, এটা এ এখানে আছে, বি এখানে আছে। তারপরে দেখো আবার নিশ্চয়ই চারটে হবে, ডি শূন্যস্থান এ সি, অর্থাৎ এগুলোর মধ্যে হবে। অর্থাৎ তাহলে দেখো এখানে কি 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 আছে, এ সি আর ডি আছে, তাহলে কোনটা নেই এখানে, এখানে নিশ্চয়ই বি নেই, তাহলে এখানে বি বসবে। দেখো এ বি সি ডি, এখানে তো বি বসলো, তাহলে তারপরে দেখো এখানে কি আছে, সি ডি, তারপরে শূন্যস্থান আছে, তারপরে এ আছে, তার মানে এখানে কোনটা নেই, এখানেও দেখো বি নেই, তাহলে এখানে নিশ্চয়ই বি বসবে, তাহলে এ বি সি ডি। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পজ করে দেখে নেবে। তাহলে তাহলে আমাদের আনসার কি হচ্ছে, বি
এ ডি বি পি, তাহলে বি এ ডি বিবি। দেখো অপশন বিতে বি এ ডি বিবি আনসার রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন বি, বি এ ডি বিবি। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কি বলা আছে, সিসিবিএবি, তারপরে একটা শূন্যস্থান আছে সিএএ, তারপরে আবার একটা শূন্যস্থান আছে বি, সিসিসি, তারপরে একটা শূন্যস্থান আছে এ, তারপরে একটা শূন্যস্থান। তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে, এখানে দেখো প্রথমে ডবল সি আছে, তারপরে বি এ আছে, অর্থাৎ এটা একটা পার্ট। তারপরে দেখো এটা কি হচ্ছে, এটা সিসি গেল, তারপরে দুটো ঘর বাদ গেল, দুটো ঘরের পরে তাহলে আবার ডবল বি হয়ে গেল, তাহলে এটা ডবল বি হয়ে গেল, ডবল বি সি এ। তাহলে দেখো বি সি এ, এটা একটা গেল, তাহলে চারটে চারটে করে গেল। তাহলে এখানে কি হলো, সিসি বিএ। দেখো এ বি সি এভাবে আছে, আর একটা করে এক্সট্রা। তারপর দেখো এখানে বি সি এ, তাহলে কি হচ্ছে, একবার উল্টো করে আসছে, একবার সোজা করে আসছে। আর আর এক একটা লেটার কত করে আছে, ডবল করে আছে, দু ঘর পর পর লেটারগুলো ডবল করে আছে। তাহলে দেখো বিবি সি এ, এখানে সি এ বাদ গেল, তার মানে এ এখানে কত হবে, এখানে আবার একটা এ হবে, অর্থাৎ ডবল এ হয়ে গেল, ডবল এ, তারপরে বিসি আছে। তারপরে দেখো এখানে এখানে তাহলে এখানে একটা দাগ হবে, এটা বিসি। তাহলে দেখো এখানে ডবল সি আছে, ডবল সি, তার মানে এখানে কি হবে, ডবল সি, আর এখানে তাহলে নিশ্চয়ই বি হবে, তাহলে বি এ, তাহলে সিসি বি এ, তাহলে এ বি সি। এটা দেখো উল্টো করে আসলো, তারপরে কি হবে, এবার নিশ্চয়ই পরেরটা যেটা যাবে সেটা নিশ্চয়ই সোজা যাবে, তাহলে সিসি বি এ, এখানে একটা দাগ গেল, আর এখানে একটা ফাঁকা আছে, মানে এখানে একটা ড্যাশ আছে। তাহলে এখানে কি হবে, এখানে নিশ্চয়ই বি দিয়ে স্টার্ট হবে, তাহলে এরপরে যেহেতু বি হয়, তাহলে বি দিয়ে নিশ্চয়ই স্টার্ট হবে, তাহলে এটা যেহেতু উল্টোভাবে এলো, দেখো সি বি এ, তাহলে নিশ্চয়ই এটা সোজাভাবে যাবে, অর্থাৎ বি। তাহলে আনসার হবে, দেখো কি হয়ে যাবে, বি, তারপরে এ হলো, তারপরে বি হলো, তারপরে বি হলো, অর্থাৎ বি এ বি বি, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন এ, বি এ বি বি। দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। এটাই আমাদের অক্ষর শ্রেণীর থেকে লাস্ট কোয়েশ্চেন। তো দেখো কি বলা আছে, জি এফ ই, তারপরে একটা শূন্যস্থান আছে, তারপরে দেখো আই জি, তারপরে আবার একটা শূন্যস্থান আছে, তারপরে জি এফ ই, তারপরে হচ্ছে শূন্যস্থান আই জি, তারপরে আবার শূন্যস্থান জি, সরি ই আই আই, তারপরে দেখো আবার একটা শূন্যস্থান এফ ই আই, তারপরে শূন্যস্থান জি এফ, তারপরে দেখো শূন্যস্থান আছে। তাহলে কি হবে এটা, জি এফ ই আই, তাহলে জি এফ ই আই আই, এইটুকু একটা নেব। তারপরে দেখো এটা কি করছে, জি, এখানে যদি এফ বসে, জি এর পরে এফ, তাহলে জি এফ ই আই আই, তাহলে এখানে 5টা জি এফ ই আই আই, এখানেও 5টা জি এফ ই আই আই। তাহলে দেখো এটা কি হচ্ছে, এফ ই আই আছে, তার মানে এখানে জি হবে জি এফ ই আই, তার মানে এখানে আই হবে জি এফ ই আই আই, এখানে 5টা। তারপরে দেখো জি এফ, তার মানে এখানে ই হবে নিশ্চয়ই, তাহলে এখানে ই হলো জি এফ ই, অর্থাৎ এখানে নিশ্চয়ই বুঝতে পারলে, তাহলে জি এফ ই আই আই, জি এফ ই আই আই, জি এফ ই আই আই, তারপরে জি এফ, তারপরে একটা ঘর ফাঁকা ছিল, তাহলে এখানে নিশ্চয়ই ই বসবে, অর্থাৎ আনসার হয়ে যাবে আই এফ জি আই ই, আই এফ জি আই ই। তাহলে এখানে আনসার কোনটা হবে, আই এফ জি আই ই, অর্থাৎ অপশান ডি আনসার হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি আনসার। তো এই ছিল আমাদের অক্ষর শ্রেণীর থেকে মোট 10টি জিআই। তো আশা করি তোমাদের এই দুটি পার্টই আমাদের জিআইয়ের ক্লাস তোমাদের ভালো লেগেছে, এবং যদি আমাদের এই ক্লাসগুলি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো ক্লাস প্রোভাইড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আরএসকে একাডেমি এবং আমাদের ফেসবুক গ্রুপ আরএসকে গ্রুপ, এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেতে পারো। নিচের ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এগুলোতে যুক্ত হয়ে যাবে। এখানে মানে আমাদের প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলো দেওয়া হয়, এবং প্রতিনিয়ত এখানে ক্লাসের বিভিন্ন পিডিএফগুলো দেওয়া হয়। তো আশা করছি তোমাদের আমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।